এখানে একটু আগে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে মিছিল করেছে এবং তারা স্লোগান দিয়েছেন যে জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছিলেন এবং তারা এখানে অবস্থান নিয়ে নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন যে কি পরিস্থিতি, সে বিষয়টি তারা এখানে দেখার চেষ্টা করছেন। এখানে শিবির সন্দেহে একজনকে এখানে ধরা হয়েছে এবং কেউ কেউ এখানে তাকে সেভ করার চেষ্টা করছে এবং অনেকেই হামলা করছে। মানে কে ওইটা চেষ্টা করছে। কিছু করেন না, এখানে ছাত্র শিবির সন্দেহে মারধর, তারা অনেক নেতাকর্মী তাকে সেভ করার চেষ্টা করেছেন, পুলিশ চেষ্টা করেছেন, সব মিলিয়ে এখন এই মুহূর্তে পুলিশ তাকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। তো এইখানে যে থেমে থেমে উত্তেজনা একেবারেই থামছে না, আর সেই শুরুর থেকে শুরু করে বলা যায় যে উত্তেজনা বারবারই বিরাট আকারে রূপ নিচ্ছে এবং বিভিন্ন ভাগে ভাগ হয়ে এখন এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মোহাম্মদ এইমাত্র যাকে পুলিশ নিয়ে গেল বা আপনারা দেখুন ধাওয়া দিলেন ইনিকে ইসলামী ছাত্র শিবির আলিয়া মাদ্রাসার একজন সুপার ফাইভের একজন নেতা, যিনি সর্বপ্রথম আমাদেরকে হামলা করেছে এবং তার প্রথম হামলাতে আমি আহত হয়েছি। আচ্ছা, উনি আমরা জিজ্ঞেস করলাম যে উনার পরিচয়, উনি বলে সাধারণ শিক্ষার্থী। উনি সাধারণ শিক্ষার্থী না, উনি মার খাওয়ার জন্য মার খাওয়ার ভয়ে আমাদেরকে হামলা করেছে। এখন জনরোষে পরে উনি বলতেছে সাধারণ শিক্ষার্থী, কিন্তু অতএব তারা সর্বপ্রথম, আপনারা ছিলেন না, তারা সর্বপ্রথম আমাদেরকে হামলা করেছে। আরো 2-3 জন ছিল যারা বড় বড় জিহাদি কলম বের করেছিল, এত বড় বড় জিহাদি কলম SS5, সেগুলো দিয়ে আমাদেরকে প্রতিরোধ করেছে। এই যে ব্লাড, তা আমরা কি করবো? আমরা বসে থাকবো? ছাত্রদল তাদেরকে রুখে দেবো। এদেশে অগ্নিসংযোগ করার চেষ্টা যারা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। মূল সংগঠন আপনাদের সহযোগিতা করছে কিনা? আজকে দেখলাম যে আমাদের পাশে সকল সংগঠন আমাদের দাঁড়িয়েছে। সহযোগিতা করছে। আচ্ছা, আরে বাবা, আমরা তো রানিং রোডে আছি, কোথায় যেতে? তাই